जब जब मोदी डरता है पुलिस को आगे करता है। মোদি সরকার সাধারণ মানুষকে ভয় খাচ্ছে, প্লাস ইন্ডিয়া জোটকে ভয় খাচ্ছে। জানেন, দিন বলতাম চৌকিদার চোর है, এখন বলছি চোর মোদি গদ্দি চোর। বিজেপি এখন যথেষ্ট ব্যাকফুটে আছে, বিজেপি ভয় পেয়েছে এবং এই কারণে নানা রকমভাবে এবার কংগ্রেসকে এবং ইন্ডিয়া জোটকে হেকেল করা শুরু হবে। আজকে মোদি সরকার এত ভয় পাচ্ছে কারণ রাহুল গান্ধীজি যেটা করছেন সেটা সঠিক করছেন আমাদের কনস্টিটিউশনকে বাঁচানোর জন্য, ভারতবাসীদের প্রত্যেকটা ভারতবাসীর অধিকারকে নষ্ট যাতে না হয় তার জন্য উনি করছেন। প্রবল চাপে বিজেপি সরকার, মোদি সরকারের আসন্ন কি টলমল? পার্লামেন্টের ভিতরে এবং বাইরে যেভাবে ইন্ডিয়া জোটের সাংসদরা এসআইআর এবং ভোট লুটের বিরোধিতায় রীতিমতো ঝড় তুলেছে, তাতে কার্যত ভোট জালিয়াতির মুখোশ খুলে গেছে বিজেপি সরকারের। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় করে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীদের নেতৃত্বে মোদী সরকারের বিরুদ্ধে ব্যাপক আন্দোলনকে ইতিমধ্যেই দেশের ধর্মনিরপেক্ষ শান্তিপ্রিয় জনগণ প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। তাহলে কি সত্যিই বিজেপির পতন হতে চলেছে? ইন্ডিয়া জোট কি সেই আশার আলো দেখাচ্ছে দেশের শান্তিপ্রিয় ধর্মনিরপেক্ষ জনগণকে? ভোট চুরির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কি পদত্যাগ করতে বাধ্য করবেন রাহুল গান্ধীরা? এখন তো উচিত মোদির, রাহুল গান্ধী যা প্রেস কনফারেন্স করে সারা ভারতবাসীকে দেখিয়ে দিয়েছে, ওনার তো ইস্তফা দেওয়া উচিত। ইন্ডিয়া জোট মোদি বিরোধী যারা, তারা সবাই আমরা একটা লড়াই, এখন আমাদের বাঁচার লড়াই, গণতন্ত্রের লড়াই। যত দিন যাচ্ছে তত একের পর এক জুমলাবাজিটা সামনে প্রকাশিত হয়ে যাচ্ছে। মোদি সরকার সাধারণ মানুষকে ভয় খাচ্ছে, প্লাস ইন্ডিয়া জোটকে ভয় খাচ্ছে। জানে, আমি চুরি করে গদিতে বসেছি, কারণ এই চোরই হয়, ভোট চুরি করেছে। যেইভাবে গদিতে এসেছে, অন্যায়ভাবে এসেছে, যারা অন্যায় করে তারা নিজেরা মন থেকেই আতঙ্ক থাকে, সেই আতঙ্কে তারা ভুগছে। এবার তাদের যেতে হবে, সাধারণ মানুষ বিদায় করবে। মোদি সরকার ভয় পাচ্ছে বলেই একটা অদ্ভুত কথা আপনারা দেখেছেন, বলছে হলফনামা দাও। হলফনামা এলওপি কেন দিতে যাবে? হলফনামা কেন দেয় মানুষ? কখন হলফনামা দেয়? যখন আজকে আপনি যে ভোটার লিস্ট আপনি দিয়েছেন, সেই ভোটার লিস্টের ওপর ভিত্তি করেই তো রাহুল গান্ধী প্রেজেন্টেশন দিয়েছেন। উনি তো মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলছেন না। আপনি যা তথ্য দিয়েছেন সেই তথ্যের উপরে ভিত্তি করেই উনি মানুষকে বোঝাচ্ছেন যে কনস্টিটিউশনাল রাইট, আমাদের যে সভরেন্টি, আমাদের যে ডেমোক্রেটিক রাইট রয়েছে এবং আমাদের যে পার্লামেন্টারি সিস্টেম রয়েছে, এই সমস্ত সিস্টেম, আমাদের যে সভরেন্টি রয়েছে, এই সোশ্যালিস্ট, সেই যেটা আমাদের আম্বেদকরজি বলেছেন, এভরি সিটিজেন অফ ইন্ডিয়া হ্যাজ এ রাইট টু ভোট। সুতরাং সেই জিনিসটাকেই এনারা মানছেন না। সুতরাং এখানে রাহুল গান্ধী কোনো রকমভাবে কোনো হলফনামা দেওয়ার জায়গাতেই নেই। বরঞ্চ আজকে যদি সেটাই মিথ্যা হতো, তাহলে ইলেকশন কমিশনের উচিত ছিল রাহুল গান্ধীর এগেনস্টে একটা মামলা করা। আর সেইখানে রাহুল গান্ধী হলফনামা দিতেন, আফিডাভিট দিতেন, দিয়ে বলতেন যে না, আমি এটা সত্যি বলেছি, মিথ্যে কিছু বলিনি, কারণ তোমাদের ডকুমেন্টের উপর ভিত্তি করে আমি সত্যি বলেছি। সুতরাং ওই জন্যই এরা আজকে ভয় পাচ্ছে, কারণ রাহুল গান্ধীজি কোনো মিথ্যে কথা বলেননি। কারণ রাহুল গান্ধী যে জিনিসের ওপর ভিত্তি করে, যে ভোটার লিস্টের ওপর ভিত্তি করে উনি বলেছেন, সেটা ওনাদেরই দেওয়া। আর ইলেকশন কমিশন একটা অটোনমাস বডি, সেখানে কোনো রকমভাবে কোনো বিজেপি, কোনো সরকারের সেখানে ভেতরে ঢোকাই উচিত নয়। ভেতরে ঢুকছে বলেই আজকে বিজেপি এত লাফাচ্ছে। আমাদের নেতা রাহুল গান্ধী আজকে থেকে না, বহু যুগ ধরে বলছে যে ইভিএমে গন্ডগোল চলছে। আগের বারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে ৭৭,০০০ বুথে প্রায় একই রেজাল্ট হয়েছিল। হ্যাঁ, তো ঠিক একইভাবে এইবার একদম তথ্য প্রমাণ সহকারে যে ভোট চুরি হচ্ছে, যে দেখুন, ভোটটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার। এটা কোনো বিজেপি কংগ্রেসের লড়াই হচ্ছে না, এটা সংবিধান বাঁচানোর লড়াই, সর্বোপরি আমার আপনার অস্তিত্বের লড়াই। আজকে একটা মানুষের একটাই রাইট, একটা ভোট দেয়, ওয়ান ম্যান ওয়ান ভোট। সেই জায়গাতে আপনার নামে যখন 40টা ভোট থাকছে, আমরা তার বিরোধিতা করছি। রাহুলজি প্রমাণ তথ্য সহ বলছে যে একটা বাড়ি যার মালিক আবার বিজেপি, সেখানে 60খানা ভোটার। কোথাও দেখা যাচ্ছে একই ভোটার, একই নাম, একই ছবি, হ্যাঁ, বাবার নাম ABCDEFGH। আর কিভাবে মানে ভোট চুরি করতে পারে? দেখুন,
এই ইলেকশন কমিশনকে এখন কোনো কিছুতে তো গণতন্ত্র নেই, এইগুলোকে হাতিয়ার করছে মোদী সরকার। নরেন্দ্র মোদীর দলদাস হয়ে গেছে, পুরো দালাল, প্রশাসন দালাল, আপনি ইলেকশন কমিশন দালাল। আপনি দেখুন যে প্রশাসনকে যখন তখন আগে করে দিচ্ছে। আমরা তো বলছি জব জব মোদি ডরতা হ্যায় পুলিশকে আগে করতে। মোদী সরকার বুঝতে পেরেছে যে এই জারিজুরি আর খাটবে না। ভোট চুরিটা আমাদের গণতান্ত্রিক দেশে সংবিধান বিরোধী এবং আমাদের দেশের এই গণতান্ত্রিক বৈশিষ্ট্যটাকে চেঞ্জ করতে চাইছে বিজেপি, যে কারণে এখন ইন্ডিয়া জোট এককাট্টা হয়ে এগিয়ে গেছে। রাহুলজি সেদিনকে যে তার বক্তব্যে 1 ঘন্টার প্রেস কনফারেন্সে যে সহানুভূতির সাথে, যে গুরুত্বের সাথে এই পুরো ব্যাপারটাকে ডিল করেছেন এবং বলেছেন, দেশের জনতার সাথে তুলে ধরেছেন এই ভোট চুরির ব্যাপারটা, তাতে এটা স্পষ্ট যে বিজেপি এখন যথেষ্ট ব্যাকফুটে আছে, বিজেপি ভয় পেয়েছে এবং এই কারণে নানা রকমভাবে এবার কংগ্রেসকে এবং ইন্ডিয়া জোটকে হেকেল করা শুরু হবে। ওদের তো আর কিছু নেই, ওদের ইডি সিবিআই এগুলো দিয়েই কাজে লাগায়, আর কিছু নয়। যাই হোক, এটাই ঘটনা, আসলে বিজেপি ভয় পেয়েছে। কারণ আজকে এখানে যেখানেই ভোট হবে না কেন, আমাকে তো ভোট দিতে গেলে আপনার তো নিশ্চয়ই ভালো লাগবে না, আপনার নামে 10টা লোক এসে ভোটটা দিয়ে যাচ্ছে। কলকাতায় তো আমরা দেখেছি, পশ্চিমবঙ্গে দেখেছি যে ভুতুরে ভোটার, এর আগেও দেখেছি। নিশ্চয়ই ভয় পাচ্ছে। হ্যাঁ, আজকে খালি ওই এনআরসি আর সি এর জুজু দেখিয়ে তো দিন কাটবে না। রাম মন্দিরের ইস্যু শেষ, রাম মন্দিরের ছাদ ফুটো হয়ে জল পড়ছে, হিন্দু মুসলিম ধুয়ে জল খাওয়া হয়ে গেছে। সাম্প্রদায়িক ইস্যু একের পর এক, পুলওয়ামা থেকে অপারেশন সিন্দুর রেও যখন মোদির বাবা বলে দিয়েছে সিজফায়ার বন্ধ করলো, সেটাতেও ঢা ফেল। তো একটা মুদ্রা তো লাগবে। এখন এনআরসি সিএ, কিন্তু মাঝখান দিয়ে যখন আমরা যখন বলছি যে আমরা সত্যি জানতে চাই, এই যে ভোট চোরি, এতদিন বলতাম চৌকিদার চোরে, এখন বলছি চোর মোদি গদ্দি চোর। কারণ আপনি ভোটটা চুরি করছেন, আমরা চুরির এগেনস্টে। মোদি সরকার কোথায়? মোদি সরকার তো নেই, এনডিএ সরকার। হ্যাঁ, যে কিনা এমন একটা সরকার যে নিজের কোনো ক্যাপাসিটি নেই, অ্যাবিলিটি নেই, নিজে কিছু করতে পারেন না। ওই এক বাবা ট্রাম্প না বললে কিছু করেন না, শোনেন না। হ্যাঁ, সময় সময়ে চুপ থাকেন, সময় সময়ে, কারণ কথা তো উনি বলেন না। যখন সেরকম ইস্যু হয় আমাদের দেশে, তখন উনি চুপ থাকেন। ইলেকশন কমিশনকে প্রশ্ন করছেন না, আঙ্গুল তুলছেন না। হ্যাঁ, আর কেন ক্ষমা চাইতে হবে? মানে ক্ষমাটা চাইবে কেন? যাতে ভোটটা চুরি হয়? আমাদের কি অপরাধ? আমরা সত্যিটা বলেছি, সেটা আমাদের অপরাধ? হ্যাঁ, চুরি করে সরকার এসছে দিল্লিতে, তাদের যারা চোর তাদের সবসময় আতঙ্ক এমনি থাকে। ভারতবর্ষের জনগণ এটা জানতো না। আমাদের সাংসদ রাহুল গান্ধীজি এটা পুরো ভারতবর্ষের জনগণের কাছে একটা বিরাটভাবে প্রচারের আলোয় নিয়ে এসছে। সেটা আতঙ্ক হয়ে গেছে বিজেপি আর কি। সেই জন্যই কালকে যখন মিছিল করে যখন যাচ্ছিল নির্বাচন কমিশনের ওখানেতে, সেখানে আমাদের রাহুল গান্ধীজি, প্রিয়াঙ্কা গান্ধীজি সহ বিভিন্ন লোকসভার সদস্য, রাজ্যসভার সদস্যদের অ্যাসল্ট করে, ধরে নিয়ে গিয়ে বাসে রেখে দেয়, সারাদিন তাদের দিল্লিতে ঘোরায়, খুব মানে বাজে ব্যবহার করেছে। তারই প্রতিবাদে গোটা ভারতবর্ষব্যাপী আন্দোলন চলছে। মোদীর সরকারের আসনকে টলমল। এখন তো যা পরিস্থিতিতে সারা ভারতবর্ষের মানুষের সামনে রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছে যে এরা ভোট চুরি করে জিতেছে। যার ফলে আজকে সমগ্র ভারতবর্ষের সমস্ত বিরোধী পার্টি যারা আছে, সমগ্র মানুষ আজকে উত্তাল হয়ে উঠেছে। আজকে শুধু আমি পুলওয়ামা বা পহেলগাঁও কাণ্ড যে ঘটিয়ে মানুষকে বোকা বানিয়েছে সেইটা নিয়ে এখন বলছি না। এখন যেটা বলছি যে মানুষের গণতন্ত্র অধিকারকে মার্ডার করেছে এরা। আজ গণতন্ত্র আজকে হত্যা হয়েছে। তা আজকে মোদি 2024 যে বসেছে, টোটাল আজকে ওটা 4G ভোটে আজকে জিতে বসেছে আজকে।
তো আজকে রাহুল গান্ধী সেটা প্রমাণ করে দিয়েছে। আগামী দিনে আমাদের আন্দোলনের ধারা অব্যাহত থাকবে। মোদী সরকার যেভাবে চলছে, যেভাবে জিনিসপত্রের দাম বৃদ্ধি করা, যেভাবে আজকে সিজ ফায়ার হলো, আদানি যেভাবে উনি ভয় পেয়ে গিয়ে, ট্রাম্পকে ভয় পেয়ে গিয়ে আদানিকে সাহায্য করার জন্য সিজ ফায়ারকে ডিক্লেয়ার করলেন, অথচ সেই গাটসটা ওনার মধ্যে নেই যে আমি সিজ ফায়ার করেছি বা আমি নিজের সিদ্ধান্তে করেছি, সেটাও উনি বলতে পারছেন না, বা ট্রাম্পের কথায় করেছি সেটাও উনি বলতে পারছেন না। একজন ভীতু প্রধানমন্ত্রী যে সবটাইতে অন্যায় কাজ করে যাচ্ছে, তার তো ভয় পাওয়াটাই স্বাভাবিক, কারণ সে তো সত্যতার পথে নেই, সে তো কনস্টিটিউশনের পথে নেই। কনস্টিটিউশনকে অবমাননা করে, কনস্টিটিউশনের এগেনস্টে গিয়ে উনি সমস্ত কাজ করছেন, যার জন্য আজকে রাহুল গান্ধীজি বা কংগ্রেস যে পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপকে উনি ডিনাই করতে পারছেন না। রাহুল গান্ধী যেটা করেছেন, একটা ন্যায্য একটা অধিকার সে কেড়ে নিতে পেরেছে, চোখে হাত দিয়ে দেখিয়ে দিতে পেরেছে যে কীরকমভাবে চুরি করে মোদী সরকারে বসে আছে এবং আগামী দিনেও সরকারে আসার চেষ্টা করছে। যেভাবে রাহুল গান্ধী দেখিয়ে দিয়েছে, হাত দিয়ে দেখিয়ে দিয়েছে ফলস ভোটার এবং সমস্ত ন্যায্য ভোটারদের বাদ দিয়ে সমস্ত অন্যায়ভাবে এক একজন ভোটার 3-4টে করে ভোট দিচ্ছে, তারই প্রমাণ। তাতে এখানে ভয় পেয়ে গিয়ে মোদী সরকার ভয় পেয়ে গিয়ে কখনো প্রিয়াঙ্কাকে, কখনো রাহুল গান্ধীকে এবং আমাদের অন্যান্য নেতাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। অ্যারেস্ট করে কি করবে? রাহুল গান্ধীকে একদিন অ্যারেস্ট করে কিছু করতে পারবে না, কারণ এই কংগ্রেস দল এখন আমাদের যা ইন্ডিয়া জোট আছে, এই ইন্ডিয়া জোটকে আর সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে মোদী সরকারকে আর ঘুরে দাঁড়াতে হবে না। অন্যদিক থেকে রাহুল গান্ধীকে উল্টে বলা হচ্ছে হলফনামা জমা দিন, মানে ক্ষমা চান। কোনোভাবেই সেটা সম্ভব না। হলফনামা কোনো দরকার হয় না, কারণ এটা পাবলিকলি একটা ডিক্লারেশন উনি দিয়েই দিয়েছেন। উনি যা বলেছেন সেটা পাবলিক ডোমেনে আছে, এর থেকে ওপেন করে আর কোনোভাবেই বলার কোনো যুক্তি নেই। সুতরাং আর তাছাড়া যদি এটা সুপ্রিম কোর্ট এটা নিয়ে সোমোটো কোনো মামলা করে তাহলে সেটা আলাদা কথা, তখন সেটা দেখা যাবে। কিন্তু আপাত দৃষ্টিতে এই মুহূর্তে নতুন করে হলফনামা দিয়ে কিছু বলার মতো আর লোকসভা ইলেকশন হলো, লোকসভা ইলেকশনের সময় রাহুল গান্ধী বলেছেন, 2024 সালের ইলেকশনের সময় বলেছিলেন যেভাবে বিজেপি সরকার ভোট চুরি করেছে, হ্যাঁ ইভিএম থেকে চুরি হয়েছে ভোটটা, আজকে সেটা প্রমাণিত হয়ে গেল। এই প্রমাণটা করার জন্যই রাহুল গান্ধী যেভাবে ঐতিহাসিকভাবে ভোটার লিস্টের পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করে সাধারণ মানুষের সামনে এনে দাঁড় করিয়েছে, এটাতেই প্রমাণ হয়ে যায় যে রাহুল গান্ধী যেটা বলেন সেটা সত্যি কথা বলেন। আজকে তিনি তার প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। মোদী সরকার ভয় পেল কি না পেল আমাদের কংগ্রেসের কিছু যায় আসে না, তবে কংগ্রেস যেটা করে, কংগ্রেস সত্যি কথা বলে, কংগ্রেস চুরি চামারি লুট ছিনতাইয়ের মধ্যে রাস্তায় হাঁটে না। তাই এটা আজকে প্রমাণিত, কংগ্রেস যা বলে সত্যি কথা বলে। ভয় পাচ্ছে, মানুষ তাকে নিয়েই আর কি ছাড়ছে, মানুষ ইয়ে করে যাকে মানুষ ভয় পায়। পেগাসাস থেকে শুরু করে প্রতিটি ইস্যুতে, চীনের আগ্রাসন থেকে শুরু করে রাফায়েল ইস্যুতে, প্রতিটি ক্ষেত্রে রাহুল গান্ধী বলেছেন যে তারপরে এই যে দুজন বিজনেসম্যানকে সাপোর্ট করা, আদানি আর থেকে এই সমস্ত যা উনি করে থাকেন, প্রতিটি ক্ষেত্রে বিরোধিতা করা হয়। গাজোয়ারি করে বিল পাস, প্রতি ক্ষেত্রে যে অসংসদীয় রীতি পালিত হয় এবং গণতন্ত্র ধর্ষিত হচ্ছে গত 2014 সাল থেকে ভারতবর্ষে, অ্যাজ ওয়েল অ্যাজ পশ্চিমবঙ্গ। আমরা এই ভারতবর্ষের এই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য পথে নেমেছি, পথে থাকবো যতদিন না ভারতবর্ষের সরকারের পরিবর্তন হতে পারে। আমরা প্রতিটি কংগ্রেস কর্মীর দিকে ভাবেই জাগ্রত থাকবো। বিল পেমেন্ট বা রিচার্জের জন্য এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন? তখন সবকিছু ডিজিটাল, আপনিও হয়ে উঠুন স্মার্ট। মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট, গ্যাসের বিল পেমেন্ট, ফাস্ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোয়। এমনকি প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে। আর প্রতিদিন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে জিতে নিন লাকি গিফট। বন্ধুদের রেফার করেও ইনকাম করার দারুণ সুযোগ পাচ্ছেন আপনি। তাই এখনই গুগল প্লে স্টোর থেকে KDSP অ্যাপ ডাউনলোড করুন আর আজই কাজ শুরু করুন। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন স্ক্রিনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায়।